বাংলাদেশের সানিউর রহমান, ভারতের সত্য সাধু আর্য, দুইজন ব্যক্তিই এক। এই সানিউর রহমানের জন্ম হয় সৌদি আরবে। তিনি একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তারপরে 2013 সালের দিকে তিনি নাস্তিকতা গ্রহণ করেন। তিনি তার যে ইসলাম ধর্ম রয়েছে সেই ধর্মকে ত্যাগ করে নাস্তিকতা যোগ দেন এবং সেখানে বাংলাদেশের যত ব্লগাররা নিয়ে যত আন্দোলন হয়েছে সেখানে তিনি একজন আন্দোলক হিসাবেও কিন্তু ছিলেন। তারপরে 2016 সালের দিকে তিনি নেপাল দিয়ে ভারতে পালিয়ে এসে সে নাস্তিকতা ছেড়ে দিয়ে আমাদের হিন্দু ধর্মে এসে যোগ দেন। তো হিন্দু ধর্মে এসে যোগ দিয়েছে কিনা বা তার এটার মধ্যে কোনো চাল আছে কিনা, তিনি হিন্দু ধর্মের ক্ষতি করতে চেয়েছে কিনা সেটা কিন্তু আমরা জানি না। কারণ তাকে আমি দেখেছি বিভিন্ন লাইভ করেছে সে হিন্দুদের পক্ষ নিয়ে এবং তিনি নিজেকে এখন হিন্দু বলেও দাবি করেছেন। তিনি দাবি করেছেন যে তিনি হিন্দু হয়ে গিয়েছেন। মাথায় বড় করে টিকা, এত বড় টিকা হিন্দুরা দেয় কিনা সেটাও সন্দেহ রয়েছে। অনেক বড় করে টিকা, সবসময় লাল কাপড় পরে থাকেন একজন সাধুর মতো। নামও রেখেছিলেন সত্য সাধু। তো সেই তার অনেক পেজ থেকে আমি লাইভ দেখেছি সত্য সাধু নামে হিন্দুদের পক্ষ নিয়ে কথা বলা, মুসলিমদেরকে ছোট করা, মুসলিমদের কোরআনে ভুল ধরানো, এইসব বিষয় নিয়ে তিনি লাইভ করেছেন। তো তিনি কেন এখন আলোচনার বিষয় হয়ে গেল? আলোচনার বিষয় হওয়ার কারণ হচ্ছে তিনি আমাদের ভারতের উত্তরপ্রদেশ থেকে কিন্তু গ্রেপ্তার হয়েছেন। এটা আমরা বরাবরই কিন্তু জানি তিনি ভারতে রয়েছেন। তিনি নিজেও বলেছেন তিনি ভারতেই থাকেন 2016 সাল থেকে 10 বছর যাবৎ কিন্তু তিনি ভারতে রয়েছেন এবং তার কাছে কিন্তু বাংলাদেশের পাসপোর্টও ছিল। তিনি কিন্তু এতদিন বলে এসেছিলেন যে তিনি এলটিভি নিয়ে এইখানে ছিলেন এবং তিনি ভারতের নাগরিকত্ব পেয়েছেন। কিন্তু যখনই তিনি গ্রেপ্তার হলেন তখন বিষয়টি দেখা গেল যে তিনি ভারতের নাগরিকত্ব পাননি, যেটা ন্যাচারালাইজেশনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হয়, যে কেউ বাইরে থেকে এসে এলটিভি ভিসা নিয়ে মিনিমাম 10 থেকে 12 বছর থাকবে, তারপরে সে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। কিন্তু তিনি সেটা না করে তিনি কিন্তু ভুয়োভাবে কিন্তু আধার কার্ড বানিয়েছেন। আধার কার্ড বানানোর পরে তিনি তার ব্যাংক অ্যাকাউন্ট, যত রকম কার্যকলাপ তিনি কিন্তু ভারতে বসে অবৈধভাবে কিন্তু করেছেন। তিনি কিন্তু গত 2 দিন আগে ভারতের উত্তর প্রদেশের পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছেন এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো যতটুকু আমরা নিউজের মধ্যে দেখতে পেরেছি যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার থেকে অনেক তথ্যই বের করা হচ্ছে। কিন্তু এর মধ্যে একটি বাংলাদেশি মিডিয়ার আমি একটি ভিডিও দেখলাম। বাংলাদেশি মিডিয়াটির নাম হচ্ছে 21 টেলিভিশন। সেই 21 টেলিভিশনের একটি ভিডিও আমার ফেসবুকের ওয়ালে আসে। তো আমি দেখলাম সেইখানে নাকি তারা জানেই না যে এ বাংলাদেশি ছিল, এমনভাবে কথা বলতেছিল যে সানিউর রহমান যে বাংলাদেশি তারা কখনো জানতোই না। আর সানিউর রহমান যে বাংলাদেশি এটা ভারতের সকলেও জানে, বাংলাদেশের সকলে জানে। এখন মুখ লুকাচ্ছে যে তারা নাকি জানতো না সানিউর রহমান বাংলাদেশি। এখন এমনভাবে নিউজ করছে যে ভারতের একজন কট্টরপন্থী হিন্দু গ্রেপ্তার হয়েছে, তা তিনি নাকি বাংলাদেশের ফরিদপুরের, তার নাম নাকি সানিউর রহমান, এমনভাবে নিউজ করতেছে। তো বাংলাদেশিরা তো এটা বরাবরই, বাংলাদেশি যে নিউজ চ্যানেল আছে তারা তাদের যে অক্ষমতার দিক এগুলি তারা মানুষের সামনেই নিয়ে আসে। তারা কি নিয়ে নিউজ করে এটাও জানেন আর কি। এই সানিউর রহমান যে বাংলাদেশি হোক বা যাই হোক, তুমি কেন সেইখানে আবার হিন্দু কট্টরপন্থী এরকম ঢুকাতে যাবো? ও তো একজন মুসলিম ছিল, মুসলিম হওয়ার পরে ও হয়ে গেল নাস্তিক। তারপরে ভারতে থাকার জন্য অনেক মুসলিমরা আছে যারা নামদারি হিন্দু হয়ে ভারতে থাকার চেষ্টা করে। এইরকমও তো হতে পারে যে ও নামদারি হিন্দু হয়ে ভারতে, ও যে হিন্দু হয়েছে ওর কাছে কি কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। মাথায় তিলক লাগিয়ে লাল কাপড় পরলেই কিন্তু হিন্দু হয়ে যাওয়া যায় না। হিন্দু ধর্ম এত সহজ নয়, হিন্দু ধর্মে চলে আসা এত সহজ নয়। হিন্দু ধর্ম পেতে হলেও অনেক কর্ম থাকতে হবে, কর্মফল ভালো হতে হবে। এত সহজে হিন্দু ধর্ম পাওয়া যায় না। এখন যেহেতু আমাদের ভারতের উত্তরপ্রদেশের পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, তার থেকে তার যে মূল উদ্দেশ্য কি সেই উদ্দেশ্য অবশ্যই আমাদের ভারতের উত্তরপ্রদেশের পুলিশ এটা উদ্ঘাটন করবে। কিন্তু এই যে একজন বাংলাদেশি মুসলিম ছিল, তার জন্ম হয়েছিল সৌদি আরবে, সে নিজের মুখে স্বীকার করেছে তিনি হজও করেছেন 2-3 বার মক্কাতে গিয়ে। সেটাও তিনি বলেছেন। তিনি তারপরে নাস্তিক হয়েছেন, তারপরে আমাদের হিন্দু ধর্ম নাকি তার কাছে ভালো লেগেছে, সেই সময় তিনি হিন্দু হয়েছেন। এই কথা তিনি কিন্তু নিজের মুখেই স্বীকার করেছেন।
করেছেন। তো পরবর্তী কি আপডেট আসে এই সানিউর রহমানকে নিয়ে অবশ্যই সেটি জানাবো। এখন যে এই সানিউর রহমান যে একজন বাংলাদেশি, এই বিষয়টা যে বাংলাদেশিরা মানতে চাচ্ছে না, এই জন্য আজকে আমার এই ভিডিওটি করা। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ জানাচ্ছি সকলকে। বন্দে মাতারাম, জয় হিন্দ, জয় সিয়ারাম।